আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন শেষ করা সকল শিক্ষার্থীগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদ উত্তোলন এবং মূল ট্রান্সক্রিপ্ট উত্তোলনের যে ওয়েবসাইটটি বা পদ্ধতিটি তার পরিবর্তন হয়েছে, যা অনেকেই জানেন না। যার ফলে অনেকেই তার আবেদনটি সময়মতো করতে পারছেন না বা অনেকেই বিচলিত হচ্ছে। আবার অনেকে তো জানেনই না ঠিক কিভাবে তার মূল সনদ অথবা মূল ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নতুন পদ্ধতিতে ২০২৪ সালের নতুন পদ্ধতিতে এনইউ বা ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদের আবেদন আপনি ঠিক কিভাবে করবেন, এ টু জেড প্রক্রিয়া একটি হ্যান্ডসেট ব্যবহারের মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তাই আপনাদের কাছে আবদার থাকবে যত সম্ভব না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুতরাং চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই আমরা আগের যে ওয়েব পেজটি এর পক্ষ থেকে বলা হয়েছিল সেখানে একটু ঢুকে চেক করে দেখব যে এখন কি অবস্থা সেটি রয়েছে। তো প্রথমেই আমরা গুগল ব্রাউজারে চলে যাব। সেখানে গিয়ে আমার কাছে আগের ইউআরএলটি কপি করা ছিল, আমি পেস্ট করে দিচ্ছি। আমি লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সার্চ দেওয়ার পর এখানে সার্ভিস লগইন দেখাচ্ছে, এখানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইমেল অ্যাড্রেস এবং নেক্সট এর যে বাটনগুলো, এই ইমেল অ্যাড্রেসে আমরা যার যার ইমেলটা প্রদান করব। আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনাদের ইমেল নাম্বারটি দিয়ে দিবেন সঠিকভাবে। তারপরে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরবর্তীতে আমাদেরকে নতুন একটি ওয়েব পেজ দেখাবে। সেখানে ভেরিফিকেশন কোড আসবে আমাদের কাছে, আমাদের মেইলে। এই যে অ্যানিউ আমাকে অলরেডি পাঠিয়ে দিয়েছে 8529। এটি আমি এখন এই ভেরিফিকেশন কোডের যে ঘরটি সেখানে দিয়ে নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করলে আমাকে মূল ওয়েব পেজে নিয়ে যাবে, যেখানে আমার অরিজিনাল সার্টিফিকেট পাওয়ার কথা ছিল। এই যে দেখাচ্ছে, এখানটাতেই বলা হয়েছিল যে আমরা আমাদের অরিজিনাল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো শুধুমাত্র আমাদের প্রফেশনাল সার্টিফিকেটের স্ক্যান কপি, ছবি ইত্যাদি দিয়ে। এখানে এখন আর সেই অপশনটা দেখাচ্ছে না। এই যে ভেরিফিকেশন অ্যাপ্লিকেশনের নিচে অরিজিনাল সার্টিফিকেটের কোনো অপশন দেখাচ্ছে না, আর উপরটাতে সিস্টেম ইজ আপডেটিং দেখাচ্ছে। সুতরাং এখন আমরা বুঝতে পারছি যে আগের যেই ওয়েব অ্যাড্রেসটি দিয়েছিল সেখানটাতে এখন আর আমাদের অরিজিনাল সার্টিফিকেটের আবেদন করা যাচ্ছে না। এখন আমাদেরকে নতুন ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আসুন আমরা সেই প্রক্রিয়াটা একটু দেখে নিই। এখন আসুন আমরা নতুন আপডেটেড নিয়ম অনুযায়ী ন্যাশনাল ইউনিভার্সিটির একটি ওয়েব পেজের ইউআরএল ব্যবহার করে আমাদের মূল সনদের এবং মূল ট্রান্সক্রিপ্টের জন্য কিভাবে আবেদন করতে হবে তার প্রক্রিয়াটি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নেই। তো আমরা আবার নতুন করে আমাদের গুগল ব্রাউজিং এ ঢুকবো। আমার কাছে ইউআরএলটি কপি করা ছিল, আমি পেস্ট করে দিচ্ছি এবং এটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ব্যবহার করে নেবেন। সার্চ দেওয়ার পরে এখানে স্টুডেন্ট লগইন একটা অপশন এসেছে। সেখানে যদি আমাদের আগে থেকে কারো স্টুডেন্ট আইডি খোলা থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিব। এবং যাদের স্টুডেন্ট আইডি খোলা নেই, আমরা রেজিস্ট্রেশন বাটনে নিচে গেলেই রেজিস্ট্রেশন বাটন দেখাবে, সেটাতে ক্লিক করব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আমাদেরকে রেজিস্ট্রেশন পোর্টালে নিয়ে যাবে। সেখানে আমাদের কোর্স নেম এবং সাব কোর্স নেম এই বিষয়গুলো জানতে চাইবে। তো কোর্স নেম, যেহেতু আমি বিবিএ স্টুডেন্ট ব্যাচেলর ডিগ্রি অনার্স, সুতরাং আমি ব্যাচেলর ডিগ্রি অনার্সটাকে ৩ নাম্বার যেটা রয়েছে সেটাকে ব্যবহার করছি। এরপর সাব কোর্স নেম, আমার কোর্স নেম ছিল বিবিএ বা বিকম অনার্স, তো সেটা আমি সিলেক্ট করলাম। এরপর আমাকে সেশন জানতে চাইবে আমার কাছ থেকে। যেহেতু আমি 15-16 সেশনের শিক্ষার্থী, সেহেতু আমি 15-16টা ব্যবহার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেশন দেওয়ার পরেই নিচে রেজিস্ট্রেশন নাম্বার এবং অ্যাডমিশন রোলের জন্য দুটি ঘর রয়েছে। আমরা অ্যাডমিশন রোল না, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করার চেষ্টা করব। তো রেজিস্ট্রেশন যেই ঘরটি সেটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা নিচে একটি ঘর আমাদেরকে দেখাবে ইন্টারভিউ রেজিস্ট্রেশন নাম্বার। তো ইন্টারভিউ রেজিস্ট্রেশন নাম্বারে গিয়ে আমরা যার যার রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা ব্যবহার করব। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের রেজিস্ট্রেশন পেপার দেখে দেখে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তুলে নেবেন। দেন আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে আমাদের প্রোফাইল ইনফরমেশন দেখাবে, যেটা আমরা ভর্তির সময় ন্যাশনাল ইউনিভার্সিটি তার ডাটাতে যুক্ত করেছিল। সেখানে আমাদের কলেজের নাম, আমাদের কোর্সের নাম, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বাবা মায়ের নাম, সাবজেক্টের নাম, সেশন ইত্যাদি সকল তথ্য থাকবে। তো তথ্যগুলো আমরা একটু মিলিয়ে দেখে নিব যে আমাদের তথ্যগুলো ঠিক রয়েছে কিনা। ঠিক থাকলে আমরা সাবমিট বাটনে, নিচে যে সাবমিট বাটন সেটাতে ক্লিক করব। ক্লিক করে একটু অপেক্ষা করব, জাস্ট কয়েক সেকেন্ড। এখানে প্লিজ ওয়েট দিয়ে দেখাচ্ছে। দেন আমাদেরকে নিয়ে আসলো নতুন একটি পোর্টালে। সেই পোর্টালটি স্টুডেন্ট লগইন। সেখানে দেখাচ্ছে যে ইউর রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, ইউর
username and password will send soon by email and SMS. তো এটা আমাকে খুব শীঘ্রই দিয়ে দিবে। এই যে আমার ইমেইলে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। পাসওয়ার্ড হলো সবার ক্ষেত্রে একটা কমন পাসওয়ার্ড থাকে, সেটা হলো 1 2 3 4 5 6। আর ইউজার নেমটা হলো আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। তো আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছি। এখন আমরা আমাদের ইউজার নেম দ্যাট মিন রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করার চেষ্টা করব। আমি আবারও আমার রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে এখানে প্রবেশ করাচ্ছি। দেন যে পাসওয়ার্ডটি আমাকে দিয়েছে সেই পাসওয়ার্ডটি আমি ব্যবহার করছি। করার পর আমি লগইনে প্রেস করলাম। লগইনে প্রেস করার কিছুক্ষণের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে মূল পোর্টালে নিয়ে আসলো, যে পোর্টাল থেকে আমাকে আবেদন করতে হবে। এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স ব্যাচেলর ডিগ্রি অনার্স, আমার নাম দেখাচ্ছে এমডি জাভেদ আলম, সবকিছুই ঠিকভাবে দেখাচ্ছে। দেন আমরা নিচে একটু স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে এখানে আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। আমাদের বাম বাম পাশে যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, আমরা এখন ড্যাশবোর্ডে রয়েছি। তবুও আমরা একটু ড্যাশবোর্ডে ক্লিক করে নিচ্ছি। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নিচে যদি আসি, এখানে আপনারা দেখছেন কিছু সবুজ সংকেত দেখাচ্ছে, কিছু টিক চিহ্ন দেখাচ্ছে। আমি আবেদন করেছিলাম আমার অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের জন্য। তো ট্রান্সক্রিপ্ট প্রিন্টেড হয়ে গেছে। আমি চাইলে এখন সেটাকে উত্তোলন করতে পারবো এবং আমার নিচে দেখুন, নিচে দেখাচ্ছে প্রিন্টেড অরিজিনাল সার্টিফিকেট প্রিন্টেড পর্যন্ত দেখাচ্ছে। এখনো সিগনেচার বাকি রয়েছে, ওয়েটিং ফর বিসি সিগনেচার। তো বিসি সিগনেচার করার পরে সেটা আমি সংগ্রহ করতে পারবো। এখন আমরা আমাদের বাম পাশে এক্সামিনেশন সার্ভিসেস অ্যাপ্লাই, এই নীল যেই অ্যাপ্লাই অপশনটি দেখাচ্ছে, সেখানে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরেই আমাদেরকে আমাদের মূল সনদের আবেদনের জায়গাতে নিয়ে যাবে। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরপরই আমাদেরকে নতুন একটি পোর্টালে নিয়ে যাবে। এই যে এই পোর্টালটি দেখুন, এই পোর্টালটিতে আমরা আমাদের সকল ধরনের স্টুডেন্ট সার্ভিসেস এর আবেদনগুলো করতে পারবো। এখানে যে পোর্টালগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলো আবেদন রয়েছে। আমরা এর মধ্যে 9 নাম্বার এবং 13 নাম্বার যে অপশনটি রয়েছে, সেটি হলো আমাদের ট্রান্সক্রিপ্ট এবং অরিজিনাল সার্টিফিকেটের জন্য। 9 এবং 13 ভালোভাবে দেখুন। আপাতত আমরা 9 নাম্বার অরিজিনাল সার্টিফিকেটে ক্লিক করে আবেদনের প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করছি। আমরা অরিজিনাল সার্টিফিকেটে ক্লিক করলাম। অরিজিনাল সার্টিফিকেট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসলো। এই পেজটিতে দেখুন উপরে লাল কালি দিয়ে লেখা আছে, প্লিজ ফিল আপ দ্য নেসেসারি ইনফরমেশন, অল স্টার্স ফিল্ডস আর ম্যান্ডেটরি। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা স্টার্স ফিল্ড যেটা রয়েছে, স্টার্স এর যে ঘরগুলো রয়েছে সেটা ফিল আপ করতে হবে। প্রথমেই দেখুন আমাদের এক্সামিনেশন নেম নামে একটি ঘর রয়েছে। এক্সামিনেশন নেইমের জায়গাতে আমরা ক্লিক করে আমাদের এক্সামিনেশন যে নেম ছিল, আমাদের যে বিভি এক্সামিনেশন, সেটাকে আমরা সিলেক্ট করব। সেটার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট 4 টাকে সিলেক্ট করতে হবে, কারণ আমরা সার্টিফিকেট তারাই কেবল পাবো যারা ফোর্থ ইয়ার শেষ করেছি, এবং আমরা যারা মাস্টার্স শেষ করেছি তারা মাস্টার্স ফাইনাল অথবা মাস্টার্স প্রিলিমিনারি যাই হোক সেটাকে আমরা সিলেক্ট করব। তো আমি যেহেতু বিবিএ স্টুডেন্ট, বিবিএ শেষ করেছি, সুতরাং আমি এখন ব্যাচেলর ডিগ্রি অনার্স পার্ট 4 টাকে সিলেক্ট করছি। সেটা সিলেক্ট করার পর আমার এক্সাম ইয়ারটা অটোমেটিকলি চলে আসবে। সেখানে জাস্ট আমি চুজ করে নিব। 2019 সাল আমার এক্সাম ইয়ার ছিল, আমি এটা চুজ করে নিলাম। এটা চুজ করার সাথে সাথে আমার এক্সামিনেশন রোল, আমার রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি সবকিছু অটোমেটিকলি চলে আসছে। এরপর নিচে একটি ঘর, সেটা হলো স্পেশাল এক্সামের জন্য। তো আমরা সেখানে নো দিয়ে দিব। সেই স্পেশাল এক্সামের জায়গাতে আমরা সেটা নো ব্যবহার করব, ইয়েস না। এরপরে একটু নিচে স্ক্রল করলেই আমাদেরকে দেখাবে কি কি কাগজপত্র আমাদের প্রয়োজন রয়েছে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। এই কাগজপত্রগুলো ছাড়া কিন্তু কোনোভাবেই আমাদের মূল সনদ অথবা ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করা যাবে না। এখানে প্রথমে যদি আমরা দেখি, লেখা আছে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশ আবেদনপত্র, সুপারিশ সহ আবেদনপত্র। এটা একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে পাওয়া যায়। আমি আপনাদের সুবিধার্থে, আপনাদের কাজকে সহজ করার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই ফর্মটির একটি পিডিএফ ফাইল দিয়ে দিব। আপনারা জাস্ট পিডিএফ ফাইলটা ডাউনলোড করে সেটাকে কিভাবে ফিল আপ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। করে দেন আপনি এইটাকে কলেজের কর্তৃপক্ষ, আপনাদের যে অধ্যক্ষ অথবা যে ভাইস প্রিন্সিপাল, যেকোনো একজনের কাছ থেকে আপনারা সেটাকে সত্যায়িত করে নিতে হবে ফিল আপ করার পর। আমি সেই প্রসেসটা দেখাবো। এরপর আপনার যা লাগবে তা হলো দ্বিতীয় অপশনটি প্রবেশপত্র। আপনি যদি বিবিএ বা অনার্সের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি যেই গ্রুপের স্টুডেন্ট হন না কেন, আপনার প্রত্যেক বছরের যতগুলো প্রবেশপত্র রয়েছে প্রত্যেকটা প্রবেশপত্র আপনার লাগবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার করে। তারপর আপনার রেজিস্ট্রেশন কার্ড, যেটা আপনি আমাদের রেজিস্ট্রেশন কার্ডটা একটাই হয়, মাস্টার্স এর অথবা
অনার্সে সব জায়গাতে একটাই কোর্স, যত বছরই হোক না কেন আমাদের রেজিস্ট্রেশন কার্ড একটাই হয়। তো আমরা রেজিস্ট্রেশন কার্ডটার স্ক্যান কপি ব্যবহার করব। তারপরে নম্বরপত্র, যেটা আমাদের কলেজ থেকে আমাদেরকে আমাদের ফাইনাল ইয়ার পরে দেওয়া হয়েছে সাময়িক নম্বরপত্রের মতো, এটি একটি নম্বরপত্র। সেই নম্বরপত্রের বা মার্কশিটের আহ ইয়েটা আমরা ব্যবহার করব। তারপর আমাদের যা লাগবে তা হলো সাময়িক সনদপত্র, আমাদের প্রভিশনাল সার্টিফিকেট, যেটি আমাদের কলেজ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। সেই সনদপত্রের স্ক্যান কপি আমাদেরকে এই যে অপশনে পিডিএফ আকারে তৈরি করে জমা দিতে হবে। আমাদের প্রত্যেকটা ফাইল কিন্তু অবশ্যই স্ক্যান করার পর পিডিএফ করে জমা দিতে হবে। এবং নিচে কিছু শর্ত দেওয়া আছে, তা হলো অনলি পিডিএফ ফরম্যাট, শুধুমাত্র পিডিএফ ফরম্যাট এখানে অ্যাপ্লিকেবল। আর ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 এমবি হতে হবে, এর বেশি নয়। তো আমরা এখন আমাদের কাগজ কি কি লাগবে তা সম্পর্কে জেনে নিলাম। এবার কাগজগুলো কোনটার পর কোনটা হবে, আমাদের প্রত্যেকটা স্ক্যান কপিকে স্ক্যান করার পর পিডিএফ করার পর সেই পিডিএফ ফাইলগুলোকে একটি সিরিয়াল মেনটেন করে সাজাতে হবে এবং একটি ফাইলে সেটিকে দেখাতে হবে। আমরা যেরকম করে পিডিএফ বই পড়ি, একটি পৃষ্ঠার পর আরেকটি পৃষ্ঠা আসে, পৃষ্ঠা 1, পৃষ্ঠা 2, পৃষ্ঠা 3, পৃষ্ঠা 4, এরকম করে যে দেখায়, ঠিক সেইভাবে আমাদের পিডিএফ ফাইলগুলো আমাদেরকে সাজাতে হবে। তো কিভাবে আমরা সেগুলো সাজাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনাকে এই ফরম্যাটটি ব্যবহার করে আপনার পিডিএফ ফাইলগুলোকে, আপনার কাগজপত্রের পিডিএফ ফাইলগুলোকে সাজাতে হবে। প্রথমে আপনার রাখতে হবে কলেজ রিকমেন্ডেশন, দেন হন্স রেজিস্ট্রেশন, দেন অ্যাডমিট কার্ড ফার্স্ট ইয়ার, অ্যাডমিট কার্ড সেকেন্ড ইয়ার, অ্যাডমিট কার্ড থার্ড ইয়ার, অ্যাডমিট কার্ড ফোর্থ ইয়ার, প্রভিশনাল সার্টিফিকেট, হন্স সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, এইচএসসি ট্রান্সক্রিপ্ট। এই যে কাগজগুলো দেখালাম, এই কাগজগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। ব্যবহার করে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে। সেই পিডিএফ ফাইলটি আপনাকে এইখানটাতে জমা দিতে হবে। তা হলো একটু নিচে আসলেই আমরা দেখব এখানে একটা অপশন দেখাচ্ছে চুজ। এই চুজ এ আমরা ক্লিক করব। প্রথমে চুজ এ ক্লিক করার পরে আমাদেরকে কয়েকটি অপশন দেখাচ্ছে। তার মধ্যে উপরে সবার উপরে যে অপশনটি তা হলো সকল কাগজপত্র সমূহ একটি পিডিএফ ফাইলের মাধ্যমে আপলোড করতে চাইলে এই অপশনটি নির্বাচন করুন। তো এরপরে ইন্ডিভিজুয়াল, তো আমরা ইন্ডিভিজুয়াল না দিয়ে সবগুলো কাগজ একসাথে দিব, তাই আমরা উপরের অপশনটি যেটি এখানে লেখা আছে সবগুলো কাগজ একসাথে পিডিএফ করা, তো আমরা তো সবগুলো কাগজ একসাথে পিডিএফ করছি। একসাথে পিডিএফ করার ফলে আমরা এই অপশনটিকেই বেছে নিব। এই অপশনটিকে বেছে নেওয়ার পরে আমরা চুজ ফাইল, এই যে নীল ঘর দেখাচ্ছে, চুজ ফাইলে ক্লিক করব। করে যেই পিডিএফ ফাইলটি আমরা আহ, তৈরি করেছিলাম আমাদের কাগজপত্রের সিরিয়াল মেনটেন করে, সেই পিডিএফ ফাইলটি আমরা এখন এখানে ব্রাউজ করে নিয়ে আসব। তো আমি আমার একটা বোঝার সুবিধার্থে একটি পিডিএফ ফাইল ব্রাউজ করে নিয়ে এসে দেখাচ্ছি। করার পরে এখানে দেখাবে এই যে প্রোগ্রাম এম দেখাচ্ছে, এই ফাইলটি এখানে আপলোড হয়ে গিয়েছে। তো নিচে অ্যাড মোর দেখাচ্ছে, অ্যাড মোরের আর কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা সবগুলো কাগজ একসাথে একটি ফাইল করে জমা দিয়েছি, সেক্ষেত্রে অ্যাড মোরের কোনো অপশন প্রয়োজন নেই। এখন আমাদেরকে ফর রিজন দেখাচ্ছে, তো রিজনের জায়গাতে আমরা ফর জব পারপাস অথবা যে কোনো একটা পারপাস লিখে দিতে পারি। লেখার পরে আমরা প্রিভিউ বাটনে ক্লিক করব। দেখব যে আমার সবগুলো তথ্য সঠিক রয়েছে কিনা। তো আমি প্রিভিউ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখছি যে না, আমার সবগুলো তথ্য সঠিক রয়েছে। সবগুলো তথ্য সঠিক থাকার পর এখন আমাকে যা করতে হবে তা হলো সাবমিট করতে হবে। এখন আমি সাবমিট অপশনে ক্লিক করব। আমার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাচ্ছে। আমি সবগুলো তথ্য দেখিয়ে নিয়েছি, এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাকে আবার আমার আগের পোর্টালে নিয়ে যাবে। সেখানে দেখাবে আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি জমা হয়েছে এবং এখানে পেন্ডিং দেখাবে। এই যে প্রথমে আপনারা দেখছেন পেন্ডিং, তারপরে পেমেন্ট অপশন। এখন আমাদেরকে পেমেন্ট অপশনের জন্য যা করতে হবে, অবশ্যই আমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করা ছাড়া আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস রান হবে না। জাস্ট এখন পেন্ডিং অপশনে রয়েছে। এইখানে এই যে এইখানটাতে দেখুন, এইখানটাতে পে স্লিপের একটা অপশন রয়েছে। এই পে স্লিপে আমাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে। পে স্লিপে ক্লিক করে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য সার্টিফিকেটের জন্য 500 টাকা এবং মূল ট্রান্সক্রিপ্টের জন্য 700 টাকা, যে যেটার জন্য আবেদন করে সেটার যে টাকাটা রয়েছে সেটা জমা দেওয়ার জন্য আমাদেরকে পে স্লিপে ক্লিক করতে হবে। পে স্লিপে ক্লিক করার পর আমাদেরকে নতুন আরেকটি পোর্টালে নিয়ে আসবে। সেখানে আমাদের ম্যানুয়াল পেমেন্ট এবং অনলাইন পেমেন্ট ২ টা অপশন দেখাচ্ছে। একটা হলো ব্যাংকে পেমেন্ট, আরেকটা হলো অনলাইনে যে পেমেন্ট গেটওয়ে এর মধ্যে পেমেন্ট করা হয়, সেই পেমেন্টের অপশন। তো আমরা ব্যাংকে পেমেন্ট করার চেষ্টা করব। ডাউনলোড পে স্লিপ দিচ্ছি আমরা।
প্রথমে আমরা ডাউনলোড পে স্লিপটা দেখাই। ডাউনলোড পে স্লিপে ক্লিক করার পর আমাদেরকে একটি ব্যাংক স্লিপ দেখাবে। জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক সেকেন্ড কম সময়ের মধ্যে আমাদের কাছে এই যে ডাউনলোড অপশন দেখাচ্ছে, এখান থেকে আমরা পে স্লিপটি ডাউনলোড করে নিলাম। একটু ওপেন করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পে স্লিপটি কেমন হয়। পে স্লিপ ডাউনলোড করার পর আমাদেরকে ঠিক এইরকম একটি সোনালী ব্যাংকের পে স্লিপ দেখাবে, যার একটি অংশ আমরা রেখে দিব জমা দেওয়ার পর, আর একটি অংশ ব্যাংক কর্তৃপক্ষ রেখে দিবে। আমাদের টাকা জমাটা সফলভাবে হলেই মূল সনদপত্রের জন্য 500 টাকা, খরচ সহ 506 টাকা সামথিং এবং ট্রান্সক্রিপ্টের জন্য 700 টাকা। এই জমাটা সফলভাবে হলেই আমাদের আবেদনগুলো রান হওয়া শুরু হবে। পেমেন্ট সাকসেস দেখাবে, তারপরে অ্যাপ্রুভ দেখাবে, এরপর প্রিন্ট দেখাবে, এরপর সার্টিফিকেটের ক্ষেত্রে ভিসি সিগনেচার যুক্ত হবে। এরপর দেন আমাদের মোবাইলে মেসেজ চলে আসবে যে আমাদের সার্টিফিকেট রেডি হয়েছে এবং আমরা ওয়ান স্টপ সার্ভিস থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গেটের একটু পরেই ওয়ান স্টপ সার্ভিস নামে একটি সার্ভিস রয়েছে, যেখান থেকে আমরা আমাদের আবেদনকৃত সকল কাগজপত্র, আমাদের তথ্যগুলো প্রদান করে, যেমন আমাদের প্রভিশনাল সার্টিফিকেট অবশ্যই সাথে নিয়ে যেতে হবে, অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা আমাদের কাছে আছে সেটা সাথে নিয়ে সেটা জমা দিয়ে আমরা আমাদের মূল সনদ সংগ্রহ করতে পারবো। তো সেটা আমরা ওয়ান স্টপ সার্ভিসের কাছ থেকে এই সেবাটা পেয়ে যাব। এবার আমরা অনলাইন পেমেন্টটা একটু দেখানোর চেষ্টা করব। অনলাইন পেমেন্টে ক্লিক করার পর আমাদেরকে একটি ই পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। সেখানে আমাদের যাদের মোবাইলে ই পেমেন্টের সিস্টেম রয়েছে, অ্যাপস রয়েছে, তাদের বিকাশ অথবা নগদের মাধ্যমে আমরা ই পেমেন্টের অপশনটা সোনালী ব্যাংকের শাখায় আমরা যেভাবে টাকা জমা দিয়ে থাকি, ই পেমেন্টে বিভিন্ন বিল দিয়ে থাকি, সেরকম করেই অনলাইনে পেমেন্টটা দেওয়া যাবে। আর নিচে ইনস্ট্রাকশনের একটা অপশন দেওয়া রয়েছে। কেউ যদি আমার কথা বুঝতে না পারেন অথবা আমার কথা বুঝতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের প্রতি আবদার থাকবে আপনারা অবশ্যই ইনস্ট্রাকশনের যে পেজটি রয়েছে সেটাকে ওপেন করে একটু ভালোভাবে পেমেন্টের সিস্টেমটা পড়ে দেন আপনারা পেমেন্ট করবেন, যেহেতু পেমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট পেমেন্ট আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসটাকে ঠিকভাবে রান করতে পারবেন না। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল সনদ এবং মূল ট্রান্সক্রিপ্ট উত্তোলনে অনেকটা সহযোগী হবে। এরপরেও যদি আপনারা কোনো বিষয়ে বুঝে উঠতে না পারেন অথবা কোনো বিষয় আমি বলে না থাকি, আপনাদের পরামর্শের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার পরামর্শটি বা আপনার প্রশ্নটি কমেন্ট বক্সে জানাবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আবারও আবদার করছি, যদি ভিডিওটি বা এই ধরনের ভিডিও আপনাদের কাছে প্রয়োজনীয় বা উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।